সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে রোজডেল, একটা প্রিমিয়াম কমপ্লেক্স। আর যারা এখন অবধি ভাবছে কি অ্যাকশন এরিয়া 3 ডেভেলপ পার্টি, তাদের জন্য একবার আমি বলবো আমার পার্টনারকে একবার অ্যাকশন এরিয়া 3টা দেখিয়ে দিতে কি কতটা ডেভেলপমেন্ট হয়েছে। সামনে হচ্ছে আপনার ইউনিটেক, তারপর হচ্ছে রোজডেল, আর আজকে আমরা একটা বাল্ক কোঅপারেটিভে দাঁড়িয়ে আছি, একটা ফ্ল্যাট আপনাকে দেখাবো। তার আগে আমি একটু বলে দিই, একটু ছাদটা দেখিয়ে দিতে। ছাদে অলরেডি হিট ট্রিটমেন্ট ওয়াটারপ্রুফিং হয়ে গেছে, তার সঙ্গে গার্ডেনের জন্য কিন্তু স্পেস রাখা হচ্ছে। আর এই দিকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে কিন্তু এই ডিরেকশনটা সাউথের দিকে হচ্ছে, আর এখানে কিন্তু একটা ন্যাচারাল ওয়াটার বডি আপনি পাচ্ছেন। তো আপনাকে একটা বাল্ক কোঅপারেটিভে আপনাকে 8 ফ্লোরে একটা ফ্ল্যাট দেখাবো। এই অ্যাভেলেবিলিটিটা কিন্তু 9 ফ্লোরে আছে আর 12 ফ্লোরে আছে। দামটা শেষের দিকে সোজাসুজি চলুন আমরা এখন ফ্ল্যাটের মধ্যে ইন করি। ফ্ল্যাটে ঢোকার আগে আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে কিন্তু সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। আর এই ভিউটা কিন্তু মারাত্মক ভিউ যেটা আপনি পাবেন, তার সঙ্গে আপনি কিন্তু দেখছেন কি কত বড় বড় মাইলস্টোনগুলো এখানে হয়ে আছে। আর বিশ্ববাংলা সরণিটা যদি, বিশ্ববাংলা গেটটা যদি দেখাই তাহলে দেখুন আপনি বিশ্ববাংলা গেটটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, প্রাইম লোকেশন। কিন্তু আপনি দেখবেন সোলার প্যানেল কিন্তু ছাদের উপরে লাগানো আছে কমন স্পেসের লাইটিংয়ের জন্য, তার সঙ্গে আপনার ওয়াটার রিজার্ভার। ফ্ল্যাটটা কিন্তু দুর্দান্ত ফ্ল্যাট। তো সোজাসুজি ফ্ল্যাটের মধ্যেই যাই। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। লোকেশন, এবার আমরা ফ্ল্যাটের কাছে চলে এসেছি। দুটো করে লিফট আছে, 3টে করে পার ফ্লোরে ফ্ল্যাট আছে। ফ্ল্যাট নাম্বার এ, ফ্ল্যাট নাম্বার বি আর ফ্ল্যাট নাম্বার সি। কিন্তু অ্যাভেলেবিলিটি যেটা হচ্ছে, এটা ফ্ল্যাট নাম্বার সি এর অ্যাভেলেবিলিটিটাই আপনাকে আমি দেখাচ্ছি। ইন করছি কিন্তু নর্থ থেকে সাউথে, আমার ফেস কিন্তু সাউথের দিকে আছে। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই বিশাল একটা স্পেস এখানে দেখুন আপনাকে দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে এখানে কিন্তু থাকছে একটা ব্যালকনি। এই ভিউটা কিন্তু সারা জীবন খোলা থাকবে। আর এটা গ্রিন ভার্জ আছে, তো এটা কোনোদিন বন্ধ হবে না কিংবা ব্লক হবে না। তো আপনি এটা দেখতে পাচ্ছেন সামনে আপনার কিন্তু ইউনিটেক, ডাউনটাউন মল, এগুলো সব সামনে আছে। এখানে হচ্ছে আপনার ব্যালকনি, ব্যালকনিটা আরেকটা আছে, ওটাও আমরা আপনাকে দেখাবো। লিভিং ডাইনিংয়ে চলে আসার পরে এইদিকে যদি চলে আসি তাহলে এখানে একটা বেডরুম হচ্ছে। তার আগে কিন্তু আমি দেখাচ্ছি এখানে কিন্তু হচ্ছে আপনার কিচেন। কিচেনের মধ্যে গ্রেনাইটের কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে, প্লাগ পয়েন্টগুলো দেওয়া হয়েছে। তো এখানে আপনি যদি মডিউলার করতে চান করে নিতে পারেন। আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু কমন টয়লেট। টয়লেটের ফিটিংসগুলো এখন বাকি আছে, সেটা কিন্তু লেগে যাবে 1.5 মাসের মধ্যেই ফ্ল্যাটের হ্যান্ডওভার আছে। এরপরে আমি চলে আসছি যে বেডরুমটাকে স্কিপ করেছিলাম, এটা হচ্ছে বেডরুম। বেডরুমে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো কিন্তু উইন্ডো দেওয়া হয়েছে। সামনে যে রাস্তাটা আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সোজা চলে যাচ্ছে আপনার বিশ্ববাংলা গেটের কাছে, কিংবা আপনি ইউনিটেক ডাউনটাউনের কাছে। একটু আগেই আপনাকে দেখেছিলাম সামনে হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। আর এখান থেকেও কিন্তু যে ভিউটা পাবেন এটা কিন্তু সারা জীবন খোলা থাকবে। আর সামনে একটা ওয়াটার বডি আছে। তো বেডরুমের ডাইমেনশনগুলো তো আমি একটু পরে আসবো। তারপর আমরা চলে আসছি আবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে। এইদিকে যদি আমি দেখাই তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটাও কিন্তু বড় আছে, তার সঙ্গে এখানে কিন্তু আপনি কিন্তু একটা ওপেন স্পেস এখানেও পাবেন, কেন কি এটাও কিন্তু গ্রিন ভার্জ করা হয়েছে। তো এখানে একটা ওপেন স্পেস পাবেন। আর ইউনিটেকটা তো আপনি দেখেইছিলেন। উইন্ডোটা হচ্ছে কিন্তু সাউথের দিকে, মানে আপনার সাউথ কিন্তু ডিরেকশনটা হচ্ছে আপনার উইন্ডোটা সাউথের দিকে। তো সাউথ কিন্তু পুরোটা খোলা থাকছে। এই অ্যাঙ্গেল থেকে দেখুন বেডরুমের সাইজ কিন্তু অনেকটাই বড়। এরপর আমরা চলে আসছি আপনার থার্ড বেডরুমে। তো এটা হচ্ছে আপনার কিন্তু থার্ড বেডরুম, এর সঙ্গে কিন্তু একটা ব্যালকনি আছে। সাউথের দিকে কিন্তু হচ্ছে আপনার একটা উইন্ডো, আর এখানে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা হচ্ছে আপনার কিন্তু ওয়েস্টের দিকে। আর এদিকে হচ্ছে আপনার কিন্তু থার্ড বেডরুম, ডিরেকশনটা হচ্ছে কিন্তু আপনার সাউথের দিকে। এখানে একটা উইন্ডো দেওয়া আছে, এখানে কিন্তু আরেকটা ব্যালকনি আছে, ওয়েস্টের দিকে হবে এই ডিরেকশনটা। আর এখানে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটাও আপনাকে আমি একবার দেখিয়ে দিই। ফিটিংসগুলো কিন্তু 1.5 মাসের মধ্যে লেগে যাবে। আর এইদিকে হচ্ছে কিন্তু আপনার আরেকটা ব্যালকনি, যেটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি। এটা পুরোটাই কিন্তু গ্রিন ভার্জ আছে। তো আপনি একদম 100% শিওর থাকতে পারেন কি এখানে কিন্তু কোনো কনস্ট্রাকশন হবে না। আর এই রাস্তাটাই কিন্তু আপনার চলে যাচ্ছে সাপুরজি পালুঞ্জির দিকে, কিংবা আমাদের আরেকটা ভিডিও আছে এই আমাদের এই চ্যানেলের মধ্যে শোল বলে, ওখানে চলে যাচ্ছে। তো প্রজেক্ট কিন্তু দুর্দান্ত আছে। এরপরে আমরা সোজাসুজি এবার ডাইমেনশনগুলোতে আসবো। তো
তো ডাইমেনশনের জন্য আবার ভিডিওটাকে আমরা বিগিনিং থেকে স্টার্ট করছি। এখানে 4/2 এর টাইলস ইউজ হয়েছে। এখানে একটা ফয়েড এরিয়া দেওয়া হয়েছে। এটাকে যদি আমি ধরেও যদি বলি 1 2 3 4 5 6 24 ফুট কিন্তু এটা হচ্ছে লম্বা। আর চওড়ায় যদি বলি 1 2 3 4 5 6 7 প্রায় 15 ফুট চওড়া। তো 24/15 কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। এইদিকে যদি বলি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু ব্যালকনি 4 4 8 2 10 ফুট বাই এটা আপনার 5 ফুটের কিন্তু ব্যালকনি হবে। ওপেননেসটা তো থাকছে সেটা দেখালাম। তারপরে আমরা যদি এদিকে চলে আসি, এখানে হচ্ছে কিন্তু কিচেনটা প্রায় 10 ফুট বাই 1 2 3 4 10/8 কিচেন হবে। ফিটিংসগুলো লাগানো বাকি আছে, সেটা আপনাকে একটু আগেই বলেছিলাম। আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম 1 2 3 4 5 6 12 ফুট 1 2 এটা 12/11 কাছাকাছি এই বেডরুমটা হবে। দুটো উইন্ডো ক্রস ভেন্টিলেশনের জন্য আমি দেখিয়ে দিয়েছিলাম। এরপরে এইদিকে চলে আসি, এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট প্রায় 8/4.5 কাছাকাছি। এখানে কিন্তু একটা স্পেস ছাড়া হয়েছে। এরপরে যদি এই বেডরুমে আসি 1 2 3 4 5 10 ফুট 1 2 10 বাই এটা প্রায় 11 ফুট হবে। দুটো উইন্ডো আগে দেখিয়েছিলাম। এখানে হচ্ছে কিন্তু অ্যাটাচ টয়লেট, এটাও কিন্তু প্রায় 8/4 কাছাকাছি হবে। এদিকে হচ্ছে ব্যালকনিটা হবে আপনার 3 ফুট চওড়া আর 1 2 8 ফুট লম্বা। তো এটা হয়ে গেলো আপনার সেকেন্ড বেডরুম মানে মাস্টার বেডরুম। আর এদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার আরেকটা বেডরুম 1 2 এটা প্রায় 12/1 2 3 4 5 6 7 14 12/14 কিন্তু এটা হচ্ছে বেডরুম। প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু আপনার এসি ডাক্টিং করে দেওয়া হয়েছে, আপনাকে আলাদা করে কোনো কিছু ভাঙতে হবে না। তো টোটালের এরিয়া হচ্ছে 1560 স্কোয়ার ফিট। প্রাইজিংয়ের জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন। আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এটা হচ্ছে কিন্তু অ্যামিনিটিস জোন। এখানে কিন্তু আপনার সমস্ত অ্যামিনিটিস থাকবে, কমিউনিটি হল থেকে নিয়ে সমস্ত অ্যামিনিটিসগুলো এই ফার্স্ট ফ্লোরে থাকবে। পুরোটাই কিন্তু আপনার যে ফ্যামিলিগুলো থাকবে তাদের জন্যই পুরোটা কিন্তু রাখা হয়েছে। ফার্স্ট ফ্লোরের নিচে কিন্তু আপনার পার্কিংও থাকছে গ্রাউন্ড ফ্লোরে। আর এই পুরো স্পেসটা কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন ডিফারেন্ট পারপাসের জন্য। এই জায়গাগুলোকে ইউটিলাইজ করা হবে। তার সঙ্গে এখানে একটা স্পেস ছাড়া হয়েছে। আর এদিকে হচ্ছে কিন্তু আপনার একটা ছোট্ট একটা সুইমিং পুল। যেহেতু টোটাল আপনার ফ্ল্যাট হচ্ছে 33টা, তো 33টার জন্য এটা একটা ছোট্ট সুইমিং পুল দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে ওয়াটার ফিল্টারেশন প্লান্টটাও কিন্তু ইউজ করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু এর সঙ্গে থাকছে। তো 3 দিক খোলা এই প্রপার্টির দাম হচ্ছে 1,20,00,000 রুপিস। অ্যাভেলেবল ফ্লোর আছে 8, 9 অ্যান্ড 12। আমাদের নিচে নাম্বারে যোগাযোগ করুন সাইট ভিজিট করার জন্য। আর যদি ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আরও ফার্দার আপনি নতুন আপডেট পাওয়ার জন্য নিউ টাউনের বুকে।